আহমদিয়া মুসলিম জামাত নিজেদেরকে মুসলমান দাবি করে। মুহতারাম হাজিরিন, তারা আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। আমার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন ধরনের কটাক্ষ করে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিশুদ্ধার করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার পরে আর কাউকে নবুয়ত দিয়ে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবো না, আপনি শেষ নবী। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত ওমর নবী হইতো। সুতরাং বোঝা গেল আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তিনার পরে অন্য কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়া দুনিয়াতে পাঠাবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন সেটা ভিন্ন কথা, তিনি নবুয়ত প্রাপ্ত নবী, কিন্তু নতুন কোন ব্যক্তিকে নবুয়ত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন না। সুতরাং আমার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানবে না তারা মুসলিম না কাফের? আর জোরে কোন মুসলিম না কাফের? আর জোরে কোন মুসলিম না কাফের? বলেন কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের। আর জোরে কোন, আর জোরে কাফের, কাফের। নবীর পরে নবী নাই। আরে স্লোগান দেন, আরে সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে কি নাই? নবী নাই। তারা যদিও নাকি তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। মুহতারাম হাজিরিন, আমরা এজন্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন। কিন্তু কেন তারা অমুসলিম হইয়া কি বলে মুসলিম হয়? আমরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না, আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলি না। কেন? তাদের ধর্ম তারা পালন করবে, তাদের মন্দিরে তারা যা ইচ্ছা তা করুক, তারা পূজা করুক, যা করুক। তাদের পূজা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, এটা নিরাপত্তা দায়িত্ব কার? আমাদের। তাদেরকে আমরা বাধা দিই? খ্রিস্টানরা তাদের গির্জায় তারা আবাদত করবে, ইহুদিরা তাদের কানিসের মধ্যে আবাদত করবে, আমরা কি বাধা দিই? বাধা দিই না। আপনারা বলতে হুজুর তারা তো মুসলিম দাবি করে, তাদেরকে কোনো বাধা দেন? আমার পরিষ্কার ভাষা মুহতারাম হাজরিন, আমাদের সেতুগঙ্গা বাজারে গোস্ত বিক্রি হয়নি, গরু গোস্ত বিক্রি হয়নি? আরো জোরে কোন? গরুর গোস্ত বিক্রি হয়। কোন ব্যক্তি সাইনবোর্ড লাগাইছে এখানে গরুর গোস্ত বিক্রি করা হয়, কিন্তু পরের দিন দেখলেন আল্লাহ সে কুকুর একটা জবাই কইরা, শুকর একটা জবাই কইরা এখানে শুকরের গোস্ত বিক্রি করতেছে, কুকুরের গোস্ত বিক্রি করতেছে। তখন আপনারা তাকে কি গরু গোস্ত বিক্রি করতেছে এটা মনে করবেন, নাকি সে শুকরের গোস্ত বিক্রি করতেছে, এরকম ভাবে কুকুরের গোস্ত বিক্রি করতেছে, এর অপরাধে তাকে গণদোলাই দিবেন? কথা কন না কেন? গণদোলাই কেন? সাইনবোর্ড লাগাইছে গরুর গোস্ত বিক্রি হয়, কিন্তু শুকরের গোস্ত বিক্রি করে, কুকুরের গোস্ত বিক্রি করে। সাইনবোর্ডের সাথে তার কাজের মিল নাই, এজন্য তাকে ধরতে পারলে গণদোলাই। তদ্রূপ ভাবে তারা যদিও নাকি নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত দাবি করে, তারা তো আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী মানে না। সুতরাং তারা বুঝা গেল সরল মোনা মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। এজন্য আমরা তাদেরকে বলি, যেমন ভাবে তাদেরকে আমরা গণদোলাই দিই, তাদের বিরুদ্ধে আমরা কঠিন ভাবে কথা বলি, আওয়াজ দিয়ে। এখন ঠিকই ঠিক না? ঠিকই ঠিক না? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথের উপর আমাদেরকে থাকতে হবে। এই ছাড়া ভিন্ন পথে যদি আমি চলি তাহলে আমার জন্য ধ্বংস অনিবার্য। বলছিলাম সঠিক পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। আমাদেরকে ডাকবে, যাওয়া যাবে। শিয়ার আমাদেরকে ডাকবে, যাওয়া যাবে। হিজবুত তাওহীদ আমাদেরকে ডাকবে, যাওয়া যাবে। বিভিন্ন মাজারপন্থীরা যারা শিরক বেদাতে লিপ্ত, তারা আমাদেরকে দাওয়াত দিবে, তাদের দাওয়াত কবুল করা যাবে? 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 তাহলে কোন পথে চলবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর নিয়ে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই সমস্ত ফারাকে বাতিলা তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কাদিয়ানী, শিয়া, হিজবুত তাওহীদ যারা মাজারে সিজদা করে, অথচ একটা সিজদার মূল্য কত জানেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সিজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে একটা সিজদার মূল্য রব্বুল আলামিনের কাছে এর চাইতেও বেশি, কোটি কোটি গুণ বেশি দামি। সিজদার মূল্য আছে না নাই? এজন্য আমরা বলি हम सजदा कर नहीं सकते किसी दरबार के आगे, हम सजदा कर नहीं सकते किसी दरबार के आगे, हर के सरकार झुकती हैं मेरे सरकार के आगे, हर के सरकार झुकती हैं मेरे सरकार के आगे, उधर लश्कर पे लश्कर उधर है 313। अल्लाह अकबर। আমরা এজন্য বলি हम सजदा कर नहीं सकते किसी दरबार के आगे, हर के सरकार झुकते हैं मेरे सरकार के आगे। এজন্য আমরা বলি আমরা কোন রাজা বাদশার সামনে মাথা নত করতে পারি না। পৃথিবীর মধ্যে যত রাজা বাদশা আছে সকলকে কার সামনে মাথা নত করতে বাধ্য? আর কথা কর না। পৃথিবীর মধ্যে যত রাজা বাদশা আছে, যত ক্ষমতাধর আছে, কার সামনে তিনি? আল্লাহর সামনে মাথা নত করতে বাধ্য। সুতরাং আমরা কোন সরকারকে, আমরা কোন এরকম ভাবে বিভিন্ন রাষ্ট্রে যত প্রভাবশালী আছে তাদেরকে সেজদা দেওয়ার মালিক, সেজদা দাও আমরা দিতে পারবো না। কেন? তারা আবার রবকে সেজদা করে, আমরা কাকে সেজদা দিব? রবের সামনে মাথা নত। ভয় করবেন কাকে? আর যখন কাকে? রব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আজকের আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার মেহমান আমার মনে চলে আসছে। আপনারা সময় দিবেন তো ইনশাআল্লাহ? সময় দিবেন তো ইনশাআল্লাহ? একটা দিন সময় দিবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, খুব মাগরিবের পরে যিনি আলোচনা করছেন হযরত মাওলানা মুফতি শিবলি আহমদ উজানি হাফিজাহুল্লাহ, আলোচনাটা কত তীক্ষ্ণ, কত চমৎকার একটা আমলি আলোচনা করেছেন, কল্পনা করা যায়। আমি তো মনে করি শুধু ওনার আলোচনাকে যদি আপনারা ফলো করেন, ওনার আলোচনা যদি একটু আপনারা খেয়াল করেন যে উনি বলছে আয়াতুল কুরসির ফজিলত, তাজিয়ে ফাতিমির ফজিলত, এগুলো যদি আপনারা আমল করতে পারেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, যে সমস্ত আলোচকরা আলোচনা করবে তাদের থেকে আপনারা একটা হলো আমলের নিবে, একটা আমল হলো কি নিবেন। আমি তো এলাকার মানুষ, প্রতি জুমার আলোচনা শোনেন, এজন্য আমি এদিক সেদিক থেকে দু চারটা কথা বললাম আর কি। মাঠটা একটু গোলাইলাম, মাঠটা কি গোলাইলাম, বুঝেন না? মাঠটা একটু কি করলাম কন? গোলাইলাম। আমি একটা সবক দিই, সর্বশেষ কথা জি ইনশাআল্লাহ আজকে থেকে ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার করলে লাভটা কি হবে? কি লাভটা হবে? একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস, অনেক বড় একজন কি মুহাদ্দিস। তিনার কাছে একজন লোক আসছে, আসে বলতেছে হুজুর আমার সন্তান হয় না, হুজুর আমার কি হয় না? সন্তান হয় না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন যাও ইস্তেগফার করো, যাও কি করো? ইস্তেগফার করো। আরো কিছু মানুষ আসে বলতেছে হুজুর বৃষ্টি হয় না, কি হয় না? বৃষ্টি হয় না। হুজুর বললেন যাও ইস্তেগফার করো। আরেকজন এসে বলতেছে হুজুর আমার বিবাহ শাদী হয় না, হুজুর বললেন ইস্তেগফার করো। লোক আসছে কয়জন? তিনজন। আমল দিছে কয়টা? একটা। এরপর হযরতের শাগরিদ যারা ছিল, মুরিদ যারা ছিল, আশপাশ যারা জিজ্ঞেস করলো হুজুর বুঝলাম না, তিন ধরনের মানুষ আসলো, তিন ধরনের রোগ নিয়ে, কিন্তু আপনি ওষুধ একটা দিলেন, ওষুধ কয়টা? একটা। কোন ডাক্তার যদি জ্বরের লাই, মাথা ব্যথার লাই, ক্যান্সারের লাই, আলসারের লাই শুধু নাফা দেয়, কি দেয়? তা আমরা মানে ডাক্তার কি হা বলে না? ডাক্তার কি? জিজ্ঞেস করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমরা কি কুরআনুল কারীমের তেলাওয়াত করো না? আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন তোমরা যদি ইস্তেগফার করো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিব। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, তোমাদের অর্থ সম্পদের মধ্যে বরকত দিয়া দিব, সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়া দিব। ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।